তুলসী গাছের এই 10টি লক্ষণ দেখলেই বুঝে নিন আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ আসছে। তুলসী গাছ শুধু একটি সাধারণ গাছ নয়, হিন্দু শাস্ত্র মতে এটি দেবী লক্ষ্মীর প্রতীক, আর তার প্রতিটি নড়াচড়া আমাদের জীবনের ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। কখনো তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যায়, আবার কখনো অপ্রত্যাশিতভাবে গাছে ফুল ফোটে বা নতুন কুঁড়ি আসে। আপনি কি জানেন এই ঘটনাগুলি আসলে আপনার ভাগ্যের পর্দা খুলে দেয়? বহু বছর আগে যেসব পরিবারে তুলসী গাছের প্রতি শ্রদ্ধা ছিল, তাদের ঘরে অর্থ, সুখ, শান্তি এবং অলৌকিকভাবে সমস্যার সমাধান এসে গেছে। এমন ঘটনা ভরপুর রয়েছে পুরাণ ও বাস্তুশাস্ত্রে। আপনি যদি এই সংকেতগুলো পড়তে শিখে যান, তাহলে ভাগ্যের দরজা আপনার জন্য নিজেই খুলে যাবে। এই ভিডিওতে আমরা তুলে ধরব তুলসী গাছের এমন 10টি গুপ্ত সংকেত, যা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারেও অমূল্য নির্দেশনা। আপনি নিজেই বুঝে যাবেন কখন সৌভাগ্যের সময় আসছে আর কখন কোনো বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখা উচিত। প্রতিটি সংকেতের পেছনে রয়েছে এক চমকপ্রদ ব্যাখ্যা, যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝখান থেকে দেখলে আপনি হারিয়ে ফেলতে পারেন এমন একটি সংকেত যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও অলৌকিক ও বাস্তব অভিজ্ঞতামূলক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর কমেন্টে নিজের মন থেকে লিখুন জয় মা লক্ষ্মী। তাহলে চলুন ভাগ্যের এই গুপ্ত সংকেতগুলো এক এক করে জানতে শুরু করি। নম্বর 1। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার যত্নে বড় হওয়া তুলসী গাছের গোড়ার চারপাশে হঠাৎ করে পিঁপড়ের লাইন জমতে শুরু করেছে? এমনকি আপনি প্রতিদিন নিয়ম করে জল দিচ্ছেন, পরিচর্যা করছেন, কীটনাশকও ব্যবহার করছেন, তবুও সেই পিঁপড়েরা যেন কোনো অদৃশ্য নির্দেশে ঠিক তুলসী গাছের কাছেই তাদের বাসা বানিয়ে ফেলছে। শকুন শাস্ত্র বলছে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি সতর্কবার্তা, একটি সংকেত যে আপনার জীবনে একটি বাইরের শক্তি প্রবেশ করতে চলেছে এবং তা শুভ নয়। এমন সময় আপনার চারপাশে যেই আসুক না কেন, তাদের প্রতিটি কথায়, প্রতিটি কাজের পেছনে খুঁটিয়ে দেখুন, কারণ এই সংকেতটি নির্দেশ করে যে কোনো অজানা ব্যক্তি আপনার জীবনে আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই লক্ষণটি অবহেলা করলে তা আপনাকে এক ধাক্কায় বিপদের দিকে ঠেলে দিতে পারে। নম্বর 2। তুলসী গাছের চারপাশে যদি নিজে থেকেই ছোট ছোট সবুজ গাছগাছালি জন্মাতে শুরু করে, তাহলে সেটিকে অবহেলা করবেন না, কারণ এটি এক বিরাট আশীর্বাদ নিয়ে আসে। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি এক দারুণ শুভ সংকেত যে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রবাহ আসতে চলেছে। শাস্ত্রমতে এটি এমন একটি সময়ের পূর্বাভাস দেয় যখন আপনার জীবনে আনন্দের বন্যা বয়ে যাবে। আপনার বন্ধ হয়ে থাকা ব্যবসা হঠাৎ করেই গতি পেতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, এটি ইঙ্গিত করে যে মা লক্ষ্মী, ধন, সৌভাগ্য ও কল্যাণের দেবী আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন। তুলসী গাছের আশেপাশে এই নতুন জীবনের চিহ্নগুলো যেন এক বার্তা বহন করে আপনার কঠোর পরিশ্রম এবার ফল দিতে চলেছে। নম্বর 3। অনেকেই বলেন আমি তো প্রতিদিন নিয়ম করে জল দিই, তবুও কেন তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে? আপনি কি কখনো এই প্রশ্ন নিজের মনেও তুলেছেন? শাস্ত্র বলে যখন তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে, তখন সেটি কেবল একটি উদ্ভিদের প্রাণ হারানো নয়, বরং তা ঘরের এক আত্মিক ভারসাম্যের বিপর্যয়কে ইঙ্গিত করে। এই সংকেত স্পষ্টভাবে বলে দেয় আপনার বাড়িতে কোনো এক অদৃশ্য নেগেটিভ শক্তি প্রবেশ করেছে। এমনকি ভবিষ্যতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি বা দুর্ঘটনারও পূর্বাভাস দিতে পারে এই ঘটনাটি। সবচেয়ে খারাপ দিকটি হল যখন সতেজ সবুজ পাতাগুলি নিজে থেকেই ঝরতে শুরু করে। হলুদ পাতা ঝরা একটি প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু যদি সবুজ সতেজ পাতাগুলি ঝরতে থাকে, তাহলে তা বোঝায় বাড়িতে কলহ, বিভেদ এবং মানসিক অস্থিরতা মাথা চাড়া দিয়ে উঠতে চলেছে। এই পরিস্থিতিতে শাস্ত্র বলছে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাড়ির নেগেটিভ শক্তিকে হ্রাস করে
এবং পুনরায় শুভ শক্তিকে আহ্বান জানায়। নম্বর 4, আপনি হয়তো লক্ষ্য করেছেন যতবারই নতুন তুলসী গাছ লাগান কিছুদিন পরেই তা শুকিয়ে যায়। এমনকি আপনার অনেক চেষ্টা, ভালোবাসা, যত্ন সবই যেন ব্যর্থ হয়ে যায়। এই ধরনের ঘটনা কিন্তু শুধুই আপনার অক্ষমতা নয়, বরং এর পিছনে রয়েছে গভীরতর জ্যোতিষশাস্ত্রীয় কারণ। শাস্ত্র মতে যদি বারবার তুলসী গাছ মারা যেতে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার ঘরে কোনো না কোনো নেতিবাচক শক্তির আধিপত্য রয়েছে। শুধু তাই নয়, এটি পিতৃদোষেরও একটি অন্যতম শক্তিশালী লক্ষণ। এই দোষ শুধু আপনাকে নয়, আপনার পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করতে পারে। তাই যত শীঘ্র সম্ভব এটি নিরসনের ব্যবস্থা নিন। পিতৃদোষ কাটাতে পূর্বপুরুষদের তৃপ্ত করার জন্য তিল ও জল দিয়ে তর্পণ করুন, দান করুন দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের। এতে ধীরে ধীরে তুলসী গাছ আবার প্রাণ ফিরে পাবে। নম্বর 5, তুলসী গাছের ডালে যদি হঠাৎ কোনো কোকিল এসে বসে অথবা রঙিন পাখিদের ডাক শুনতে পান আপনি, তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে এক চমৎকার মোড় আসতে চলেছে। শাস্ত্র বলে তুলসী গাছে পাখির বসা এক অতি শুভ লক্ষণ। এটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, বরং তা প্রতীক হয়ে দাঁড়ায় আনন্দ, সাফল্য ও অর্থপ্রাপ্তির। যখন আপনি তুলসী গাছের চারপাশে এই রকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পান তখন বুঝে নিন মা লক্ষ্মী আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছেন। খুব শীঘ্রই আপনার অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা কেটে যাবে এবং আপনি পাবেন আপনার বহু কাঙ্ক্ষিত সাফল্যের স্বাদ। নম্বর 6, আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিচ্ছেন, রোদ পাচ্ছে ঠিকমতো, তবুও গাছটি শুকিয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে একের পর এক। এমন হলে শুধু হতাশ হওয়া নয়, সঙ্গে সঙ্গে সচেতন হওয়াও দরকার। কারণ শাস্ত্র বলছে এটি একটি অশুভ সংকেত। এটি নির্দেশ করে যে আপনার পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন অথবা হঠাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। এই সংকেতকে হালকাভাবে নেওয়া মানে নিজের কপালে দুর্ভোগ ডেকে আনা। তাই এমন হলে দ্রুত সেই স্থানটি পরিষ্কার করে নতুন তুলসী গাছ লাগান এবং প্রতিদিন প্রার্থনা করুন মা লক্ষ্মীর কাছে। নম্বর 7, আপনার তুলসী গাছের পাতা কি কালো হয়ে যাচ্ছে, বিশেষ করে কোনো উৎসবের আগ মুহূর্তে? তাহলে ধরে নিন আপনার বাড়ি নজর দোষের কবলে পড়েছে। বাস্তুশাস্ত্র বলছে নজর দোষ লাগলে তুলসী গাছের পাতা নিজে থেকেই কালো হতে শুরু করে। এই কালো ছোপ শুধু পাতায় নয়, ধীরে ধীরে তা আপনার সংসার, সম্পর্ক ও অর্থনৈতিক অবস্থার উপরও প্রভাব ফেলে। আপনি যদি লক্ষ্য করেন যে তুলসী গাছ বারবার শুকিয়ে যাচ্ছে, সতেজতা হারাচ্ছে, তাহলে বুঝে নিন ঘরে ইতিবাচকতার অভাব রয়েছে। তখনই প্রয়োজন বাড়ির শক্তি ভারসাম্য ফেরানোর। তুলসী গাছের চারপাশে রুদ্রাক্ষ বা লাল সুতা বাঁধতে পারেন এবং প্রহ্লাদ স্তোত্র পাঠ করুন প্রতি সন্ধ্যায়। নম্বর 8, যখনই আপনি নতুন তুলসী গাছ আনেন সেটি 1-2 দিনের মধ্যেই মরে যায়, তাহলে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি পরিষ্কার নির্দেশ আপনার ঘরে পিতৃদোষ বিরাজ করছে। এই দোষ থাকার অর্থ পূর্বপুরুষরা কোনোভাবে অশান্ত, অপূর্ণ ত্যাগ বা ঋণ রয়েছে যা আপনাকে বইতে হচ্ছে। এর ফলে ঘরে বারবার কলহ, আর্থিক ক্ষতি ও মনমালিন্য দেখা দেয়। এই পরিস্থিতিতে অবিলম্বে ত্রুটি সংশোধন জরুরি। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দিয়ে তর্পণ করুন, গরিব ব্রাহ্মণ বা আশ্রমে খাদ্যদান করুন। সেই সঙ্গে তুলসী গাছের গোড়ায় প্রতি সোমবার গঙ্গাজল ঢালুন। নম্বর 9, আবহাওয়া ভালো, রোদ আছে, জল দিচ্ছেন ঠিকভাবে, তবুও তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। তাহলে বোঝা দরকার এই ঘটনার গভীরে কিছু রয়েছে। এটি ইঙ্গিত করে যে মা লক্ষ্মী আপনার ঘর থেকে রুষ্ট হয়ে চলে যাচ্ছেন। এটি অর্থনৈতিক কষ্ট, মানসিক অশান্তি ও ভাগ্যহানির এক বিরাট সংকেত। তুলসী গাছের পাতাগুলি যদি একের পর এক হলুদ হয়ে ঝরতে থাকে তবে বুঝে নিন ঘরের পরিবেশে নেতিবাচকতার প্রভাব বেড়ে গেছে। এই অবস্থায় ঘরের ভিতরে প্রতিদিন গঙ্গাজল ছিটান, তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখুন এবং প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর পূজা করুন।
নম্বর 10। একটি সতেজ সবুজ তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করল। এটা কি শুধুই গাছ মারা যাওয়া? বাস্তুশাস্ত্র বলছে না। এটি ভবিষ্যতের এক সতর্ক সংকেত, একটি অদৃশ্য বিপদের বার্তা। শুকিয়ে যাওয়া তুলসী গাছ নির্দেশ করে যে আপনার জীবনে যন্ত্রণা, কষ্ট এবং আর্থিক দুর্বস্থা আসতে চলেছে। এই সংকেত উপেক্ষা করা মানে অন্ধকারে এগিয়ে যাওয়া। তাই যদি দেখেন তুলসী গাছ একেবারে শুকিয়ে গেছে, দেরি না করে সেটি সরিয়ে দিন এবং শুদ্ধ মন নিয়ে একটি নতুন গাছ রোপণ করুন। গাছ রোপণের সময় শ্রী লক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন এবং আগের গাছের স্থানে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান। কারণ নতুন জীবনকে গ্রহণ করার পূর্বে পুরনো নেতিবাচকতাকে বিদায় জানানো একান্ত প্রয়োজন। ভক্তগণ, আপনার তুলসী গাছ কেমন আছে? নিচে কমেন্টে লিখে জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর এই ভিডিওটি নিজের আত্মীয়স্বজনতা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আরও এমনই গোপন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে ফিরব। ধন্যবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়।